যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে ভুল তথ্য প্রচার করার অভিযোগে রাশিয়ার সরকারি টিভির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্র। এতে সম্পাদক সহ অনেকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরকারিভাবে জানানো হয়েছে, আরটি নেটওয়ার্কের সঙ্গে জড়িত 10 জন ও 2টি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর মধ্যে আরটিভির প্রধান সম্পাদক, সহকারী প্রধান সম্পাদকও আছেন। মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন বলেছেন, আমাদের দেশের সংস্থার উপর থেকে যাতে মানুষের আস্থা চলে যায় সেজন্য সরকারি মদদে মিথ্যা প্রচার চলছিল। যুক্তরাষ্ট্রের সরকার এই ব্যবস্থা নিয়ে বুঝিয়ে দিয়েছে, এই ধরনের প্রচারের পেছনে যারা আছে তাদের দায়বদ্ধ করবে দেশটি। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এই নেটওয়ার্কের সঙ্গে যুক্তরা যুক্তরাষ্ট্রের মানুষকে প্রভাবিত করার জন্য সামাজিক মাধ্যমে প্রভাবশালীদের নিয়োগ করেছিলেন, যাদের মাধ্যমে ক্রেমলিনপন্থী বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন তারা। এদিকে অ্যাটর্নি জেনারেল গারল্যান্ড জানিয়েছেন, রাশিয়ার আরটি নেটওয়ার্কের 2 জন কর্মী নিউ ইয়র্কে বিদেশি মুদ্রা আইন এবং বিদেশি এজেন্ট রেজিস্ট্রেশন আইন ভাঙার দায়ে অভিযুক্ত হয়েছেন। এই 2 অভিযুক্ত রাশিয়ার পক্ষে প্রচার চালানোর জন্য টেনেসি ভিত্তিক একটি কোম্পানিকে অর্থ দিয়েছিল। কোম্পানিটি আমেরিকার সামাজিক মাধ্যমের ইনফ্লুয়েন্সারদের দিয়ে এই প্রচার চালাবে বলে ঠিক হয় এবং এই সংস্থা অভিবাসন, মুদ্রাস্ফীতির মতো বিষয়গুলি নিয়ে প্রায় 2000 ভিডিও বানায়। আর নভেম্বর থেকে 1,60,00,000 বার সেই ভিডিও দেখেছেন মানুষ। যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরটি নেটওয়ার্কের এই কাজের কথা জানতেন বলে দাবি করে হোয়াইট হাউস। জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বলেছেন, আমাদের বিশ্বাস পুতিন এই নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করা নিয়ে যুক্তরাষ্ট্র এই প্রথমবার রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করল এমন নয়। 2020 সালেও রাশিয়া সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের অনুকূলে ভোটদাতাদের প্রভাবিত করার চেষ্টা এবং 2016 সালের ভোটেও ট্রাম্পের পক্ষে রাশিয়ার হস্তক্ষেপ ছিল বলে মনে করেন মার্কিন গোয়েন্দারা, যদিও পর্যাপ্ত কোনো প্রমাণ উঠে আসেনি তৎকালীন তদন্তে।